আজকের ভিডিওটা আকর্ষণীয় হতে চলেছে, যেখানে থাকতেছে সুজুকি মাস্টার সার্ভিস। আর এই মাস্টার সার্ভিসের কি কি করতেছি বিস্তারিত সবকিছু দেখাবো। প্রথমেই এটার গিয়ারে যে বাটিটা আছে এটাতে সমস্যা, সেটাও সলভ করতে হবে। পরবর্তীতে আমার এফআই ক্লিন করে নিতে হবে, এবং এফআই এর পরে আমার এটাতে আসলে কি মাইলেজ বাড়বে কি সেটার জন্য আমার লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি ট্যাঙ্কে মরিচা ধরছে কিনা সেটার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। এবং এখানে ফিল্টার আছে, মোটর আছে, অয়েল সিল কেটে গেছে, সব মিলিয়ে একাকার অবস্থা। বাইকটা মাস্টার সার্ভিস করতেই হবে, মাস্ট বি। তার জন্য চলে আসলাম লাকি মোটরসে। আর এখান থেকে আমার অ্যাক্সেসরিজ গুলো একে একে করে সবকিছু বুঝে নিলাম, নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। লেটস গো। আমি সাব্বির হোসেন মেজবা ফিরে আসলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও, আর যেখানে দেখাবো আজকে আমার বাইকের মাস্টার সার্ভিসের জন্য সুজুকি আমাকে কি কি প্রোভাইড করলো এবং কি কি হলো, আর সব মিলে বাংলাদেশে মাস্টার সার্ভিস বলতে কি অভিজ্ঞতা, এবং সেটা নিয়েই আজকের ভিডিওটা তুলে ধরবো। প্রথমে যদি বলি, আমার বাইকটা লং টাইম 2 বছর হয়ে গেছে ইউজ করা। এখানে আমি 13,000 কিলোমিটার অনলি রান করেছি। আর এর মধ্যে আমার বাইকটা থেকে বিভিন্ন ধরনের ইস্যু আসছে কিনা আসবে সেটা নিয়ে আমার মাথায় কেন জানি একটু চিন্তিত। যার কারণে আমি কি করলাম, একটা সার্ভিস নিয়ে নিলাম, যেটা মাস্টার সার্ভিস। আর মাস্টার সার্ভিসে আমার জন্য যা যা করব আমি, তার মধ্যে আমি বেছে নিয়েছি আমার গাড়িটার যে থ্রটলটা দিচ্ছি প্রপারলি ভাবে পাচ্ছে কিনা, এবং গিয়ারে একটা সাউন্ড আসতেছে, নয়েজ, এই নয়েজটা কেন, এবং এর পাশাপাশি আমার অয়েল সিলটা চলে গেছে। দুইটার মধ্যে একটা মোটামুটি ভালো আছে, আর একটা একদম টোটালি নষ্ট হয়ে গেছে। যার কারণে আমি ভেবে নিলাম যে বাইকটার সাথে চারিদিকে যে পরিমাণের ট্যাঙ্কে মরিচা লাগতেছে সেটার জন্য একটা চিন্তিত থাকার কারণে, যেহেতুই আমি এখানে অকটেন বুস্টার ব্যবহার করি, তারপরেও চিন্তাটা মাথা থেকে কোনোভাবে যাচ্ছিল না। তার কারণে আমি ফাইনালি ডিসিশন নিয়ে ফেলি আমার বাইকটাকে প্রপোর্শনাল ভাবেই আমি মাস্টার সার্ভিস করব। তার জন্য আমি চলে আসলাম প্রথমেই লাকি মোটরসে। আর লাকি মোটরসে এসে এখান থেকে সার্ভিস নিব, টেকনিশিয়ানদের সাথে কথা বলে দেখবো আমার বাইকটার কি অবস্থা। সেটা প্রথমে এসে আমার বাইকটাকে সেট আপ করে ফেললাম, এবং সেখানে মেনটেন্সের জন্য প্রস্তুত। বাইকটা প্রথমে আমি আমার অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নিয়েছি। প্রতিবার যখন আমি অয়েল চেঞ্জ করি সাথে সাথে আমি ফিল্টারটাও চেঞ্জ করে নিই, এবং পাশাপাশি এটার যেহেতু গিয়ারে সমস্যা একটা নয়েজ করে, সেই নয়েজটা ঠিক করার জন্য আমরা গিয়ার বাটিটাও খুলে ফেলি। এবং এদের মধ্যে আমার যে এফআইটা আছে, এফআইটাও আমার হচ্ছে ক্লিন করতে হবে। যার কারণে আমার এখানে এফআই এর যে ফুয়েল ইনজেক্টর যে পয়েন্টটা, সেই ভালভটাও খুলে ফেলা হয়। আর এখান থেকে ডিসকানেক্ট করার পর এটাকে প্রপারলি ভাবে ক্লিন করতে হলে এটার ফুয়েল ইনজেক্টর যেটা আছে সেখানে অবশ্যই সেট আপ করতে হবে। যার জন্য এটার প্রস্তুত করছে, মোটামুটি এটার মধ্যে ভালো আকারে ময়লায় জমে গেছে। তারপরেও অকটেন বুস্টার ব্যবহার করাতে একটু বেশ ভালো আছে কোয়ালিটিটা। এটা আমার জন্য তারপরেও কেন জানি মনে হচ্ছিল না। এটার 9টা ছিদ্র আছে, এই ছোট্ট ছোট ছিদ্র দিয়েই এই ফুয়েল ইনজেক্টর যেটা, এটাকে পুশ করা হয় ইঞ্জিনে। আর এটার মাধ্যম দিয়ে, আর এটা আমরা প্রথমে সেট আপ করে নিচ্ছি। সেট আপ করার মধ্যে এখানে কিন্তু যদি ইলেকট্রিক্যাল যদি সার্কিট কোনোভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু এই ভালভটা ওপেন হবে না। এখন এটা ওপেন হবে, এবং এখানে কয়েকটা 12টা স্টেপে এই ফুয়েল ইনজেক্টরটাকে ক্লিন করা হবে। আর এটার স্পিডটা অসাধারণ। এত দূরে তো এখান থেকে প্রেসার ক্রিয়েট করে অকটেন এবং কেমিক্যালের মাধ্যমে এটাকে বিভিন্ন লেয়ার এবং সার্কুলেশনের মাধ্যমে এটাকে প্রপারলি ভাবে এটার প্রেসার ক্রিয়েট করে ছিদ্র থেকে এগুলোকে বের করা হচ্ছে ময়লাগুলোকে। যার জন্য এটা কয়েকটা স্টেপ দিয়েই এটাকে শেষ করতে হবে, যার মধ্যে থেকে বিভিন্ন স্টেপের বিভিন্ন ধরনের কাজ, ব্যাকফ্লো, ফ্রন্ট, বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, সেগুলো ধারাবাহিকভাবে রেখে এই কাজটা করে যেতে হবে। কিন্তু আমার বাইকটাতে এরপরে কি মাইলেজ বেশি পাবো কিনা সেটা নিয়ে চিন্তিত, বাট আশা করা যায় যেহেতু ফুয়েল ইনজেক্টরের ইয়ামাহা যেখানে 3,000 কিলো পর পরে ওরা ফুয়েল ইনজেক্টরটা ক্লিন করে দেয়, বাট সেখানে সুজুকি কেন 30,000 পর এটা বলা হয়েছে এটা একবার ক্লিন করার কথা, কিন্তু আমি 13,000-এ করতেছি। এটা আসলে জানি না কতটুকু যুক্তিসম্মত, বাট আপনারা যদি কেউ যদি করে থাকেন বা না করে থাকেন প্লিজ আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। এবং সুজুকি যেখানে এটা করতেছে না, কেন করতেছে না, সেই বিস্তারিত যদি জেনে থাকেন সেটাও বলবেন। এবং এটা আমাদের হয়ে গেছে, এখন এটা দেখবো আমরা খুলে ফেলে। এই যে এখন যেটা ক্লিন করার পরে এখন ছিদ্রগুলো অনেক প্রপারলি ভাবে বোঝা যাচ্ছে, এবং এটা মনে হচ্ছে যে ইউজ করার মতন। বাট এটার পরে আমরা চলে যাচ্ছি ট্যাঙ্কে। এই ট্যাঙ্কে যে আমরা যেটা দেখবো, এখানে ট্যাঙ্কের ভিতরে কি পরিমাণের ময়লা আছে কিনা বা জং ধরেছে কিনা যেটা নিয়ে চিন্তিত ছিলাম সেটা। আর এটা লেভেলার, এটা হচ্ছে অয়েল লেভেলার এবং ফুয়েল লেভেলার, এবং এখানে মোটর আছে। এই মোটরটাতে একটা ফিল্টার আছে, এবং এই মোটরটার মাধ্যম দিয়ে তেলটাকে জেনারেট করে পাঠানো হয় আপনার
আপনার হচ্ছে ফুয়েল ইনজেক্টরে। আর এটাতে ময়লা থাকলে ওখানেও যে ময়লা জমবে, বাট এখানে ময়লার পরিমাণটা খুবই কম ছিল। পাম্পে নির্দিষ্ট একটা জায়গা থেকে নিলে এই ধরনের সমস্যা হয় না, বাট এখান থেকে আমি দেখে আসলেই খুব ভালো লাগলো যে মোটামুটি ভালো আছে। এবং ট্যাঙ্কের ভিতরে আমি এখন ক্যামেরা ঢুকিয়ে দিয়ে দেখবো যে আসলে এর মধ্যে কি অবস্থা। এর মধ্যে মোটামুটি কোনো জ্যাম বলতে এখানে কিছু ডাস্ট আছে এবং এখানে কোনো ধরনের মরিচা পড়ে নাই। বাট ফাইনালি আমার বাইকটার অয়েল সিল যেটা বলছিলাম এটাতে আমি চলে আসলাম। আর এখানে আমার অয়েল সিলটা যেহেতু একটাতে সমস্যা ছিল, আরেকটাও আমি পাশাপাশি রিস্ক না নিয়ে দুটাই একসাথে চেঞ্জ করে ফেললাম। এটা খুব আহামরি খুব বেশি দাম না, তবে এই ধরনের সমস্যা কেন হচ্ছে জানি না, এটা লং টাইম সার্ভিস কেন দেয় না। আপনাদের কি চেঞ্জ করার লাগছে কিনা প্লিজ জানাবেন। আর এটা বেশ অনেক কষ্টসাধ্য এটাকে খুলে প্রপারলি ভাবে এই হাউজের মধ্যে আবার অয়েল ঢুকিয়ে আবার হচ্ছে নতুন সিল কানেক্ট করে এটাকে আবার লাগানো, এটা হচ্ছে সো ডিফিকাল্ট একটা কাজ। আর সেই কাজটাই আমি করে নিলাম। আর এখানে যেহেতু আমি মাস্টার সার্ভিস করতে এসেছি সুজুকিতে, আর সুজুকিতে মাস্টার সার্ভিসের জন্য যে ধরনের কাজগুলো ওরা যত্ন সহকারে একটা গাইডলাইন মেনে কাজ করে, এবং এখানে যারা কাজ করে সবাই ট্রেনিং প্রাপ্ত, যার কারণে নির্দ্বিধায় এদেরকে কাজ ছেড়ে দেওয়া যায় এবং এরা ওদের মন মতন ভাবে কাজ করে। এবং কাজের দক্ষ দেখে বোঝা যাচ্ছে ওরা খুবই এই ধরনের কাজ করে অভ্যস্ত এবং এক্সপার্ট। আমার এখানে দাগটা পড়ে গেছে, তো এটা দেখার পরে মনটা খুবই খারাপ হয়ে যায়, জানি না এটা কি কারণে। আর এখানে আমি যে এক্সেসরিজ গুলো কিনে নিয়েছিলাম সেগুলোর মধ্যে যেহেতু আমি বলছিলাম আমার গিয়ার বক্সে এখানে নয়েজ করে এবং কিছু শব্দ করে, আপনাদের সুজুকিতে কি এই ধরনের শব্দ করে কিনা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। এবং পাশাপাশি যেটা আমি দেখতে পেলাম এখানে এই নয়েজের কারণে আমার পুরো সেটটাই চেঞ্জ করতে হচ্ছে, এবং এখানে অয়েল ফিল্টার তো আমি চেঞ্জ করে ফেলছি এবং অয়েলও দিয়ে ফেলছি। এবং এখানে যে সেটটা মোটামুটি এটা আমার একটা এক্সট্রা খরচ হয়েছে, যেখানে একটা অনেক টাকার অ্যামাউন্ট আমার চলে যায়। এখানে এত টাকার অ্যামাউন্ট যাওয়ার পরেও আমি জানি না এটা ঠিক হবে কিনা, বাট এটা আমার মনে হচ্ছে কেন জানি এই সুজুকির একটা গিয়ারের একটা বড় একটা ইস্যু এদের হার্ড এবং এ ধরনের সমস্যা ফেস করতে হয়। তবে এই সাউন্ডগুলোতে আমি যেটা মনে করি আমার মতন কেউ বোকামি করবেন না, আপনাদের না চেঞ্জ করলে হবে। আর এখানে হেডার থেকে এটা যেহেতু এর আগেও একবার দেখানো হয়েছে এই শব্দের কারণে, তো সেই হেডারটা মোটামুটি গ্যাসকেটটা নষ্ট হয়ে যায়, যার কারণে এখান থেকে আমি নতুন গ্যাসকেট লাগাই নিচ্ছি, যেহেতু এত রিস্ক নিচ্ছি না পরবর্তীতে অয়েল লিক করলে এটা সমস্যা। অ্যান্ড তার জন্য আমি এটাকে নতুনই লাগাই নিচ্ছি। এবং এরপরে যেটা হচ্ছে আমার গাড়ি মোটামুটি সবকিছু ওকে হয়ে যাচ্ছে, এবং যেহেতু গিয়ারের সমস্যা ওনারা আমাকে যেভাবে বোঝাচ্ছে তাতে যা বোঝা গেল যে এখানে ওটার বিশাল বড় সমস্যা, বা আমি গিয়ার যখন ক্লাস লিভার ধরি বা এটা সেটা অনেক ধরনের ইস্যু দেখাচ্ছে ওনারা। বাট এখানে আমি যেটা বুঝতে পারলাম এটা ইঞ্জিনটা থেকেই মেবি সমস্যা হতে পারে, বাট এদের যেহেতু গিয়ার অনেক হার্ড থাকে যার কারণে এখান থেকে ওদের সমস্যাটা তৈরি হয়। বাট এই গিয়ার আপনারা কোনো সময়ের জন্য লুজ করার চেষ্টা করবেন না বা এটা ইজি করার চেষ্টা করবেন না, তখনই এই ধরনের সমস্যার মধ্যে আরো ভুগবেন। আর এই যে বাটি থেকে শুরু করে সবকিছু টোটালি ভাবে আমার এই যে আগের এটাতে আমি তেমন কোনো সমস্যা দেখতেছি না। মাঝে মাঝে কিছু জায়গায় গ্যাপ ইউজ হয় নাই, বাট কিছু কিছু জায়গা একটু আপনার বেশি ইউজ হয়েছে, যার কারণে এই সমস্যাটা দেখা যায়। আর বেশিরভাগ 3 গিয়ারে এই সমস্যাগুলো বেশি হয়। বাটিগুলো জানি না, আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালোই আছে, বাট ওনারা বলতেছে না এটা এটার কারণে হচ্ছে। তো তারপরে আমি রিস্ক নিলাম, এবং এটা আমার গাড়ির যদি একটু সমস্যা থাকে আমার খুবই খারাপ লাগে, যার জন্য গাড়িটা ঠিক করলাম। আর এটা আমার গাড়িটা ধুয়েও দিয়েছে এবং ফ্রেশ করে দিয়েছে। আজকে এইখানে যেটা বুঝতে পারলাম আমার এই গাড়ি থেকে যে ধরনের সমস্যা ফেস করার পর আমার এই বাইকটাতে, যে আমার বাইকের প্রচুর টাকা, আমার প্রায় 12,000-এর উপরে আমার টাকা এখানে ইনভেস্ট করা হয়ে গেছে, বাট এত টাকা দিয়ে মাস্টার সার্ভিস করে আমি এখনো সেই আগের মতনই আমার বাইকটা সমস্যা করতেছে, বাট এটা আমার জন্য খুবই স্যাড। তবে গাইজ আপনারা জানি না মাস্টার সার্ভিস বলতে কি বোঝেন, আমি যতটুকু পারছি আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করছি আমার বাইকের সমস্যাগুলো। এবং সুজুকি আর ইয়ামা বাট অন্যান্য ব্র্যান্ডের সমস্যাগুলো শোরুমে গেলে আপনারা ওনাদের মতন করে সার্ভিসিং করে দিবে, কোনো কিছু হলে আপনাকে চেঞ্জ করাই দিবে, চেঞ্জ ধরাই দিবে, বাট তাতেও ওদের কথা অনুযায়ী যে কোনো লাভ হয় না। বাট এটা হচ্ছে ওনাদের একটা বিজনেস পলিসির একটা সিস্টেম। সো আমি বলবো যে আপনার বাইকের বিশেষ কোনো দরকার ছাড়া, বাইক চলতেছেই না এমন সমস্যা ছাড়া কখনোই এ ধরনের আমার মতন রিস্ক নেবেন না। বাট যদি নেন তাহলে বাস খেয়ে যাবেন। আমার মতন এত টাকা খরচ করে আসলে কোনোভাবে সম্ভব না। আমি এখন থেকে আর বাইকের
মাস্টার সার্ভিস বলেন যেটাই বলেন, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে একটা ব্রেন ওয়াশ বা একটা সিস্টেম করে আপনার কাছ থেকে একটা সিস্টেমের মাধ্যমে টাকা প্রসেস এবং ছোটখাটো কোনো বিষয় হলেই চেঞ্জ নতুন, বাট এটা রিপেয়ারিং করে বা চালানোর মতন কোনো এই ধরনের মন মানসিকতা বা টেকনিশিয়ান আমি বাংলাদেশে খুব কম দেখি। কারণ সুজুকি, ইয়ামা, হুন্ডা এগুলোতে বেশিরভাগ বা আরো অন্যান্য যারা ব্র্যান্ডগুলো আছে সবার একই সমস্যা আমি দেখতে পাচ্ছি। সো সব মিলিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে ভিডিওটা, এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি আমার ভিডিওগুলো দেখবেন। আজকের মতন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।